হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। ছোট্ট ভিডিও, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? এই বেজন্মার বাচ্চার কি অবস্থায় পৌঁছেছে তোমরা ভাবো। প্রথম তো এখন আনাপ সানাপ বকা শুরু করেছে যে কি ঠাকুরমশাই লাগবে, ধূপ ধুনো লাগবে, হ্যাঁ সেখানে চিতার কাঠও লাগবে। তো যাই হোক, এই বেজন্মার বাচ্চার অবস্থা এখন খুবই শোচনীয়। এ এখন হেন তেন প্রকারে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে। তো ইনোসেন্ট আমি ভালো রকমভাবে সাজাবো, একটু ধৈর্য ধরো তোমরাও, আর ধৈর্য ধর তুইও, ঠিক আছে? আগামীকাল আসছি তোমাদের কাছে এর মুতোড় সবকটা জিনিস নিয়ে, সবকটা জিনিস নিয়ে আগামীকাল আসছি। তোমরা শুধু ধৈর্য সহকারে একটুখানি বসে অপেক্ষা করো, সব জিনিসগুলো বানিয়ে নি। ও আজকে বলছে যে ওই মারুর মানে মারিয়ার, ঠিক আছে, যে ব্যবসা সংক্রান্ত জিনিস আসার পর থেকেই ওর মনিবদের চোটপাট লেগেছে। ওই মনিবদের কাছে গিয়ে কে কিভাবে কান ভাঙচি দিয়েছে। শুধু সাইকেল কিনেছে এটা না, বলছে দুদিন ব্যস্ত ছিলাম। আমার মনে হয় ওরাও কোনো বিজনেস আর বিশেষ করে মনে হয় এই গয়নার বিজনেসেই হয়তো নামবে। শুধু এইটুকু মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিজনেস নিয়ে। কেউ ওকে বলেছে তুমি বিজনেস স্টার্ট করো, বলছে হ্যাঁ এত মানে পেছনে লাগছে, একবার শুরু করেছিলাম না, এত পেছনে লাগছে, নিজেকেই সামলে উঠতে পারছি না, করব বিজনেস করব, একটুখানি সামলে নিই তারপরে বিজনেস করব। বং ভেন্ডির কমিউনিটি পোস্ট দেখে মনে হলো মালতী মেশো যোগাযোগ করেছে, আর এই কমিউনিটি পোস্টটা ওকে দিয়ে করানো হয়েছে, ঠিক আছে? আর এই কমিউনিটি পোস্টের থ্রুতে আমার মনে হচ্ছে যে মারু আর যাই হোক প্রেগনেন্ট না। কি করব বলো, মারুর মধ্যে একটা আলাদাই অ্যাট্রাকশন আছে। দিনের পর দিন তাদেরকে কি কি করেছে আমি বললাম না, এই বেজন্মার বাচ্চা সব সময় ডবল গেম খেলা খেলে। প্রথমে হচ্ছে মনিবদেরকে গিয়ে ওস্কায়, মনিবদের কানে তুলে দেয়, কান ভরেছে দিনের পর দিন, আর তারপরে এসে এখন ইনোসেন্ট সাজতে বসেছে। তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি, আগামীকাল সব জিনিসগুলো রেডি করে নি, ঠিক আছে? তো এই ভিডিওটা শুধুমাত্র একটা আপডেট দিয়ে তোমাদের কাছে গেলাম, ঠিক আছে? আমি বললাম যত এরকম ছটপট করছে, যত ইনোসেন্ট সাজার চেষ্টা করবে, তত মুতোর জবাব আসবে, সব প্রমাণ সহকারে আসবার। যখন ও খেলা শুরু করেছে এইরকমভাবে, তাহলে তো আমার কাছে ভান্ডার রয়েছে, আমার কাছে খনি রয়েছে। তো এই ভয়েসের প্রথমে তোমরা কি শুনতে পেলে? প্রথমে শুনতে পেলে ওরা মনে হয় গয়নার বিজনেস করবে। মানে এই পোশাক কুত্তাটা, মানে মনিবদের এতটাই পোশাক কুত্তা ছিল, তে কোথায় কে কি কমেন্ট করছে দর্শকরা তাদের ভিডিওতে, মানে মারিয়াদের ভিডিওতে, মারিয়াদেরকে শেষ করার চেষ্টা করেছিল। কেন? নিজের আখের গোছানোর জন্য। কি বললাম? কারণ মারিয়ারা যদি এই মনিবের সাথে সেটিং ফিটিংয়ে থাকতো, সেখানেও দ্বন্দ্ব লাগিয়েছে। দিনের পর দিন মনিবদেরকে প্রশ্ন করেছে, তাদের ভেতরকার মানে মনের ইচ্ছা জানার জন্য বারবার তাদেরকে প্রশ্ন করছে, যাবি নাকি তোর বোনের সাথে দেখা করতে, যাবি নাকি, জানা আমাকে যেরকম হুড়কো দিয়েছে তোরও খাওয়ার ইচ্ছা যদি হয় জানা এরকম সব আছে, সব আনবো তোমাদের কাছে। মানে দিনের পর দিন তাদেরকে উস্কেছে, একটা মেয়ে যাতে ব্যবসা না করতে পারে, দিনের পর দিন তাদের সাথে যাতে মনিবদের কোনো যোগাযোগ না হয়, তাদেরকে যাতে কোনো রকমভাবে একে অপরের সাথে যাতে জুড়তে না পারে, জুড়ে গেলেই এর ক্ষতি হয়ে যাবে। কারণ পরবর্তীকালে যে জিনিস এ নামাবে, শৌচালয়টা নামাবার প্ল্যানে ছিল, সেটা পুরো একদম মানে কি বলবো ভেস্তে যাবে। তো সেহেতু সেখানে বারবার লোকে কোথায় কে কাকে কমেন্ট করছে, মানে মারিয়াদেরকে কে কি কমেন্ট করছে, সেগুলোকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে। আরে এর ইম্যাজিনেশান, যা ইম্যাজিনেশান, মানে কুকুরে পর্যন্ত মুদবে না। সেখানে গিয়ে কি বলছে, মালিকদের কাছে গিয়ে মারিয়ার বিরুদ্ধে ওস্কাচ্ছে, ও বিজনেস শুরু করবে, ও গয়নার বিজনেস শুরু করবে। তোদের কি বলেছে এগুলো? তোদেরকে না বলে করছে? সাহসটা তো কম নয়। দিনের পর দিন এইরকম জিনিসপত্র ও করে বেরিয়েছে, মনিবদেরকে দিনের পর দিন উস্কেছে। আর উস্কাবার পরে আজকে সামনে এসে ইনোসেন্ট পনা করছে। আমি তো বললাম যত ইনোসেন্ট পনা করবি তত তোকে থাবড়াতে আমার মজা আসবে। তোমরা লাস্টে আরো একটা জায়গায় শুনতে পেলে, মালতী মেশো কারোর সাথে যোগাযোগ করেছে। কার সাথে কথা হচ্ছে? বং জয়শ্রীর সাথে কথা হচ্ছে। বং জয়শ্রী কি লাইভ করছিল, ভিডিও করছিল, ব্যাস এই বেজন্মার বাচ্চা সারাক্ষণ নিজের ওই নোংরা শুকনো মস্তিষ্ক লাগিয়ে বেড়ায় কে কার সাথে যোগাযোগ
যোগাযোগ করছে, কে কার সাথে জয়েন্ট হয়ে গেলে এর মুশকিল হয়ে যাবে, কে কি করতে চাইছে, মানে দিন রাত এই বেজন্মার বাচ্চা দুপুরবেলায় তরকারি খেয়ে ভোগনু আর রাত্রিবেলায় যাই হোক করে এর সারাক্ষণ মেন্টালিটিতে শুধু এই চিন্তা ভাবনা, কে কার সাথে যোগাযোগ করেছে, কে কেন কমিউনিটি পোস্ট দিল, ওর ওখানে কেন কমেন্ট করলো, ওরা কি এই বিজনেস করবে, এই রকম ধরনের ধ্যান ধারণায় বেজন্মার বাচ্চা আগা গোড়াই পোষণ করে চলেছে। আর লাস্টে তোমরা কি শুনতে পেলে, একটা মোক্ষম জিনিস শুনতে পেলে, মারিয়ার প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। এর ফ্যাসিনেশন বললাম না, সর্বভুক বেজন্মার বাচ্চা। আরে বসে গেছে এখন আবার ইনোসেন্স আসতে, আবার সেই সিগুলোকে সি বানাতে, আবার বলছে বিয়ের মন্ত্র লাগে, বিয়ের ঠাকুর মশাই লাগে। দুপুরবেলা খাট কাঁপানোর জন্যে কোনো ঠাকুর মশাইয়ের দরকার পড়ে না, ওটা হচ্ছে ইমোশনাল সুড়সুড়ি দেওয়ার দরকার পড়ে, রং তুলে দেওয়ার দরকার পড়ে, একটু সং সেজে তারপরে মজা করার দরকার পড়ে। বুঝতে পেরেছিস বেজন্মার বাচ্চা, তুই কি কি নোংরামো করে বেরিয়েছিস, আর যা বেরাচ্ছে সেগুলোকে তুই ঢাকার চেষ্টা করছিস, করতে থাক, আগামীকাল আসছি, শুধু ধৈর্য ধরে বস। ওরও তো একটা রিলেশন আছে না, আমার হাজবেন্ডের সাথে। থাক থাক, পারবো না, বিয়ে করবো রাতের বেলা, পারবো না, আমি থাকতে পারবো না, তুমি থাকতে পারবো না, ওদের থাকতে পারবো না, মারাই যাবে দেখবি। এটাও থাকতে পারবে না, ওটাও থাকতে পারছে না, এটা ইয়াং ছেলে, কোথায় নিজের মতন থাকবে না, আমার দ্বারা হবে না। এতদিনের অভ্যাস আমার এটা দাঁড়াই গেছে, আমি পারবো না। জানুক দুনিয়া, জানুক বালছাল কে জানে, জানুক, মানে আমার ডেসপারেসি দেখে ও ডেসপারেট হয়ে গেছে। কিভাবে আমরা এতকেও ভালোবাসতে পারি। যখন ওর বিয়ে হবে আমি আধ ঘন্টা রাস্তায় ঘুরবো, ও সেটি দেখবে। প্রথম যেদিন ডাক্তার আলাম সেদিন ওই বিয়ে হয়ে যাওয়া নিয়ে উনি উলিয়া ফুলা চিৎকার, আমি কান্না, মদ খেয়ে। ওই যখন বিয়ে যাবো আমি কি করবো, এবার আমি তো মানে অসুস্থ হয়ে ঘুমায় গেছি, আমি জানি না। ওর যা আপা কি ও আমার পাগলের মতন ভালোবাসে, আমি যতটুকু এই বয়সে এসে বুঝি, 4 বছর ধরে কম কথা না, আজ এরকম যাচ্ছে এবং শেষে ছাড়ছে না, এরকম কেন মনে হচ্ছে দেখা হবে না। না ওসব বলা যাবে না। অত সব জানি না তো, আমার সঙ্গে যায়নি যখন দিতে পারবে না।